সুপ্রিয় ভিউয়ার্স, রাজনগর বার্তা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন লাইভে যুক্ত হয়েছি রাজনগর কলেজ পয়েন্ট থেকে। আপনারা এখন এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজনগর কলেজ পয়েন্ট। রাজনগর কলেজ পয়েন্টের যে কুলাউড়া পাশমুখী যে রোডটি রয়েছে, যে সেই সড়কে পানি হচ্ছে এখন প্রায় হাঁটু পানির উপরে বিভিন্ন জায়গাতে। এছাড়াও মৌলভীবাজারমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কেও পানি রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা সিলেটমুখী যে সড়ক রয়েছে সেই সড়কের উপরেও পানি রয়েছে। এখানে কিন্তু চতুর্দিকে পানি হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে কলেজ পয়েন্টে যে মূল কলেজ পয়েন্ট যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের মধ্যে কিন্তু এখন পানি রয়েছে প্রায় 4 থেকে 5 ইঞ্চির মতো পানি রয়েছে। এছাড়াও রাত্রে আমি আপনাদেরকে যখন রাত্রে 4টা সাড়ে 4টার দিকে যখন লাইভে দেখেছিলাম তখন কিন্তু কলেজ পয়েন্টে এখানে এত পানি ছিল না। তখন সেখানে পানির পরিমাণ ছিল যে পিউরিয়া রয়েছে, সেই পিউরিয়ার যে নিচে পানি আমরা নিচের চিরিতে দেখেছিলাম যে রাত 4টার সময় পানি ছিল, কিন্তু এখন ভোর 8টা বাজে। 8টার সময় কিন্তু এখন কলেজ পয়েন্টে প্রায় কোনো কোনো জায়গায় 1 ফুটের উপরে পানি রয়েছে। এছাড়াও পানি যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধি পাওয়াতে দেখা যাচ্ছে যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই পানি যেদিকেই যাচ্ছে সেদিকেই এলাকা প্লাবিত করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে এটা হচ্ছে কলেজ পয়েন্ট থেকে কুলাউড়া অভিমুখী যে সড়কটি, সেই সড়কটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন আসছে। এরা কিন্তু মানে ওদের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, এই জন্য এরা নিরাপদ আশ্রয়ে আসছে। ভাই, আপনি কোন গ্রাম থেকে আসছেন? কলেজের সামনে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুর। আমি আসলে মহানাটু খাবার দিতে খাবার দিয়ে গেছেন। এখানে কলেজের ভিতরে কতটুকু পানি আছে? বুক পানি আছে। কলেজের ভিতরে বুকের সমান পানি। যারা যাতায়াত করতেছে যে বুট দিয়েও যাতায়াত করতেছে। মানে মেন সড়ক থেকে এখন কলেজে যেতে হলে মানে কলা গাছের বেলা দিয়ে যেতে হচ্ছে। তো এখানে কলেজ ভিতরে যে আশ্রয় কেন্দ্রে কতজন আশ্রয়ার্থী এখানে আছে আপনি দেখছেন? আনুমানিক কতজন হবে? শোর উপরে আশ্রয়ার্থী এখানে আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যে একজন স্থানীয় যিনি ওনার আত্মীয়কে খাবার দিতে আসছিলেন কলেজ সেন্টারের যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ওনার এক আত্মীয়কে উনি জানিয়েছেন কলেজের ভিতরে, অর্থাৎ যে কলেজ রয়েছে আশ্রয় কেন্দ্র, সেই কলেজের ভিতরে অত্যন্ত বুকের উপরে পানি। আমরা ধারণা করছি 3 থেকে 3.5 ফিট পানি রয়েছে। ভাই, আপনি কই থেকে আসছেন? এখান থেকে গোয়াগড় থেকে? আচ্ছা, আপনার গোয়াগড়ে এখন কি পরিমাণ পানি আছে বা কতটুকু পানি আছে গোয়াগড়ে? প্রচুর পানি আছে, পানি তো বাড়তে আছে। মানে এখন আনুমানিক আপনার উচ্চতায় কতটুকু পানি হবে গোয়াগড় গ্রামের ভিতরে? বুক সমানে পানি হবে। আচ্ছা, আপনাদের গ্রামে কি এখনো মানুষ গ্রামের ভিতরে রয়ে গেছে না সবাই বের হয়ে আসছে? সব বেরোয় সবাই বের হয়ে চলে আসছে, কেউ আর ভিতরে আটকা পড়ে নাই। আচ্ছা, এখন মানে যে আপনাদের গোরবাড়ি মানে কি অবস্থা আপনারা জানেন? মানে গোরের মধ্যে কতটুকু পানি হয়েছে? জি। আচ্ছা, আমরা যখন রাত্রে 4টার সময় এখানে ছিলাম তখন আমরা দেখছি যে এই সড়কের অনেক অংশ কিন্তু পানির নিচে ছিল না। পানিটা যত সময় যাচ্ছে তত কি বৃদ্ধি পাচ্ছে নাকি? আপনাদের গোয়াগড় গ্রামে কি পরিমাণ ক্ষতি হয়েছে আশঙ্কিক বন্যায়? ক্ষতি তো প্রচুর হয়েছে, ধান পানোর ক্ষতি হয়েছে, অন্যজনের ধরো চাউল রয়েছে, ধান রয়েছে, এটা তো সব পানি চলে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি কাজে চলে যেতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার সামনে যারা আসছে এরা কিন্তু এখানে আশঙ্কিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা বন্যায় আক্রান্ত হয়ে এরা নিরাপদ আশ্রয়ে আসছেন। অনেকে ঘরবাড়ি থেকে মানে কোনোভাবেই
হয়তো বের হয়ে এসে ওনারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। আমরা এখানে যারা আছে স্থানীয় অনেকের সাথে কথা বলছি, অনেকেই বলছে যে এখানে গড়ের মধ্যে এখন অনেকের বুকের উপরে পানি, যেটা হচ্ছে গোয়েগড় গ্রামে। আর আমরা যেখানে এখন কলেজ পয়েন্ট, সেই কলেজ পয়েন্টেই পানি হচ্ছে আঁটুর উপরে পানি। যেই কলেজের মেইন পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে যেই কুলাউড়া অভিমুখী যে সড়কটি রয়েছে, সেই সড়কে যত সামনে যাওয়া যাচ্ছে ততই বেশি পানি। আমরা দেখতে পাচ্ছি একটা যানবাহন অর্থাৎ বাস গাড়ি আসছে, সেই বাসের আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের পানি মানে কতটুকু পানি, মানে বাসের একদম বডিতে পানি লেগে গেছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে 1.5 ফুটের মতো পানি হবে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম পানিতে কতটুকু নিমজ্জিত হয়েছে। আপনারা আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু আমরা 10টার সময় লাইভ দেখেছিলাম, শুধু একামদু এলাকা বন্যায় কবলিত ছিল। একামদু এলাকার যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ আর যে মনু নদী বাঁধ, সেই বাঁধের মধ্যস্থ স্থান যেটা আছে, সেই মধ্যস্থ স্থানে লোকজন গতকালকে শুধু পানি আক্রান্ত ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে রাজনগর উপজেলার হংসকলা অংশে যখন ভেঙে যায়, পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি ভেঙে যায়, বাঁধটি ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে। এই প্লাবিত হওয়ার কারণে প্রথমে কিন্তু হংসকলা, ডলা, তারপর একামদু অংশ যখন ভাঙন দেখা দেয়, তখন শুরুতেই কিন্তু আক্রান্ত হয় রাজনগরের গোয়েগড় গ্রাম। গোয়েগড় গ্রামের পরে কিন্তু গোয়েগড় গ্রামের থেকে যে পাকা সড়ক রয়েছে, সেই পাকা সড়কের উপর দিয়ে ডেফলুরা গ্রামে পানি প্রবেশ করে। ডেফলুরা গ্রামের মানুষজন বন্যা আক্রান্ত হন। এরপরে ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। ভাই একটু রাজু ভাই একটু কথা কইয়া দেন, কি অবস্থা আপনার? মানে সকাল থেকে কি দেখতেছেন, পানি কমতেছে না বাড়তেছে? এদিকে এদিকে দেখান। এখন পানিটা কোন দিকে অভিমুখী, এখন কোথায়? এখানে আমি কথা বলছিলাম এখানে স্থানীয় একজনের সাথে, উনি জানিয়েছেন যে পানিটা এখন কিন্তু রাজনগর শহরাঞ্চলের দিকে পানি বাড়তেছে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করবো যে রাজনগর শহরের ভিতরে পানি প্রবেশ করছে কিনা, বা রাজনগর শহরের অবস্থা যেমন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাজনগর কে ঢুকে গেছো কি? আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজ পয়েন্ট থেকে রাজনগর এর দিকে কতটা দ্রুত বেগে বা কতটা স্রোতের গতিতে পানি কিন্তু গিয়ে এখন পশ্চিম দিকে কলেজ পয়েন্টের মেন সড়ক, যে প্রধান সড়কের উপর দিয়ে রাজনগরের পশ্চিম দিকে কিন্তু এখন পানি যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজ পয়েন্টে যাত্রী ছাউনি রয়েছে, সেই যাত্রী ছাউনিতে এখন কিন্তু প্রায় 2 থেকে 2.5 ফুট পানি হবে যাত্রী ছাউনিতে। যেখানে মানুষ যাত্রী ছাউনিতে বসে, সেই বসার জায়গার লেভেলে কিন্তু পানি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার কুলাউড়া সড়কের কিন্তু মেইন যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু এখন চলাচল করতে হচ্ছে কলাগাছে বেলা বানিয়ে। এই সড়কে কিন্তু সবসময় যানবাহন দিয়ে চলাচল করা হয়। আমি এখানে স্থানীয় অনেকের সাথে কথা বলছিলাম, অনেকেই জানিয়েছেন যে
দীর্ঘদিন বা কোনো দিনও বন্যায় কলেজ পয়েন্টে এতটুকু পানি কখনো হয় নাই। এটাই অনেকের লাইফের অভিজ্ঞতাতে বলছেন এটাই প্রথম কলেজ পয়েন্টে, অর্থাৎ হাঁটু পানির উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইটি আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, ওনার কিন্তু হাঁটু পানিতে কিন্তু এখানে পানি। তো এইরকম পানি কলেজ পয়েন্টে নাকি ইতিহাসে আর কখনো হয় নাই, কলেজ পয়েন্টের উপরে এতটুকু পানি। আপনারা দেখতে পাচ্ছেন যে পিউরিয়ার সামনে, ঠিক পিউরিয়ার যে এই দোকানটি রয়েছে সেই পিউরিয়ার সামনে যিনি হেঁটে আসছেন ওনারও কিন্তু হাঁটুর সমানে পানি, অর্থাৎ কলেজ পয়েন্টের চতুর্দিকে প্রায় 1 ফুটের উপরে পানি রয়েছে। এছাড়াও মানে যে পানিগুলো কিন্তু যত সময় যাচ্ছে তত দ্রুত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা রাত্রে 4টার সময় যখন আপনাদেরকে লাইভে দেখেছিলাম তখন কিন্তু পানি আরও অনেক কম ছিল সেখানে আমরা শুধু পিউরিয়ার সামনে দেখিয়েছিলাম যে 3 থেকে 4 ইঞ্চির মতো পানি ছিল, এমনকি মেইন সড়কের এক অংশে অল্প পরিমাণ পানি ছিল। কিন্তু সকালে 8টার দিকে যখন লাইভ শুরু করি তখনও কিন্তু এখানে এত পানি ছিল না, পানি একটু কম ছিল। যত সময় যাচ্ছে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি কিন্তু রাজনগরের দিকে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিগুলো কিন্তু রাজনগরের মানে শহরের দিকে প্রবেশ করছে। এই পানি থেকে রাজনগর শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই রাজনগর শহর সহ এখানে হরিণাসং, পদিনাপুর, পাঠানতোলা গ্রাম, ইতিমধ্যে পাঠানতোলা গ্রামে পানি প্রবেশ করে ফেলছে, বা পদিনাপুর গ্রামে পানি প্রবেশ করেছে। যদিও বাড়িঘরে এখনো পর্যন্ত পানি ঢোকার কোনো খবর পাওয়া যায় নাই, কিন্তু পানি প্রবেশ করে ফেলছে গিয়ে যে মনু নদীর যে বাঁধ ভেঙে যে পানি এসে প্রবেশ করছে সেই পানি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এটা মানে স্রোতে, প্রবল স্রোতে কিন্তু পানি পশ্চিম দিকে অতিবাহিত হচ্ছে। এই যে আশঙ্কিত বন্যা সৃষ্টি হচ্ছে, সেই বন্যার থেকে কিন্তু এখন কোনোভাবে কারো ব্যক্তিগতভাবে যে মানে কেউ রক্ষা পাবে বা কাউকে এই বন্যা থেকে মোকাবিলা করা সম্ভব হবে বা বন্যার পানি আটকানো সম্ভব হবে সেরকম কোনো পরিস্থিতি আর রাজনগরে নেই। গতকালকে অনেক চেষ্টা করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ কিন্তু চেষ্টা করেছিলেন যে বাঁধটি ঠেকানোর জন্য। সারা দিনও বস্তা দিয়ে বিভিন্ন বাঁধের উপর মজবুত করা হয়েছিল, কিন্তু এরপরেও ভাগ্যের নির্মম পরিহাসে সন্ধ্যা 6টার দিকে হংসকলা অংশে, তারপর বাঙ্গারাট অংশে, তারপরে কদমাটা একামধু অংশে এবং কদমাটা অংশে ভাঙন দেখা দিলে রাজনগরের কিন্তু প্রথমে গয়েগড় গ্রামে বেশি পানিতে তলিয়ে যায়, তারপরে অংশকলা, ডলা, আকুয়া সহ বেশ কয়েকটি গ্রাম এখন কিন্তু পানির নিচে প্লাবিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মৌলভীবাজার কুলাউড়া সড়ক, এটা যে বাইকটি যাচ্ছে অর্থাৎ যে মোটরসাইকেলটি যাচ্ছে সেটি কিন্তু মৌলভীবাজার কুলাউড়া সড়ক দিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু অনেক জায়গাতে 1.5 থেকে 2 ফুট পানিও রয়েছে, কোনো জায়গাতে 1 ফুট পানিও রয়েছে। কিন্তু পানিটা যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানিগুলো কিন্তু এখন রাজনগর অভিমুখী, পানিগুলো রাজনগর শহরের অভিমুখী কিন্তু অত্যন্ত প্রবল বেগে রাজনগর শহরের দিকে পানি প্রবেশ করছে। এছাড়াও আমরা যেমনটা দেখেছি কাল বা রাত্রে আপনাদেরকে যেমনটা দেখেছিলাম, রাত্রে থেকে কিন্তু পানি ডেফলুরা, দত্তগ্রাম, মহাশ্রয়ের ভিতরে পানি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে ফেলছে। যদিও এগুলো এতটা বন্যায় আক্রান্ত হয় না, কিন্তু পানি প্রবেশ করছে, কিন্তু পানি যত সময় যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে দেখেছি যে ফায়ার সার্ভিস যে ফায়ার স্টেশন রয়েছে সেই ফায়ার স্টেশনের চতুর্পাশে কিন্তু পানি হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফায়ার স্টেশন থেকে। এটা হচ্ছে কলেজ পয়েন্ট থেকে মৌলভীবাজার গ্রামের যে সড়কটি বা মৌলভীবাজার অভিমুখী সড়কটি, আপনারা মৌলভীবাজার অভিমুখী সড়ক থেকে দেখতে পাচ্ছেন যে শ্যামলী গাড়িটি মৌলভীবাজার থেকে এইদিকে আসতেছে। কিন্তু এই রোডে সড়কে কতটুকু পানি আপনারা দেখেন, মানে মৌলভীবাজার সড়কে অনেক পানি। সেই পানিগুলো কিন্তু অত্যন্ত প্রবল বেগে গিয়ে এর দিকে প্রবেশ করছে, রাজনগর শহরের দিকে প্রবেশ করছে।
আপনারা কলেজ পয়েন্টের আশপাশে দেখতে পাচ্ছেন যে কলেজ পয়েন্টে যে ডাক অফিসের যে সাইনবোর্ডটি রয়েছে সেই সাইনবোর্ডটি একদম নিচের লেভেলে পানি চলে আসছে। তারপরও বিভিন্ন যে স্বাদের ভিতরে পানি প্রবেশ করে ফেলছে। আমরা যে কলেজ পয়েন্টে যে স্বাদ রয়েছে, স্বাদ সহ আশপাশে যে কয়টা দোকান রয়েছে সবগুলো দোকানের ভিতরে পানি প্রবেশ করে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রবল বেগে পানি কিন্তু এখন রাজনগর যে শহরের যে পাশটি রয়েছে সেই পাশের অভিমুখী, এমনকি পানি অত্যন্ত দ্রুত বেগে পানি যাচ্ছে এদিকে। আর যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি আসলে কোনোভাবে বন্ধ করার কোনো সুযোগ নেই। আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই পানি কোনোভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। কারণ বিভিন্ন জায়গায় বাঁধ সৃষ্টি হয়ে কিন্তু এই বাঁধের চতুর্দিকও এখন পানির নিচে প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে। আমি একটু আপনাদের কলেজ পয়েন্টে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজ পয়েন্টের যে চতুর্দিকটা আপনারা এখন আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। মৌলভীবাজার কোলাউড়া সড়ক, মৌলভীবাজার পেঞ্চুগঞ্জ সড়ক, দুইটি আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পানি রাজনগর শহর অভিমুখী হচ্ছে। সেই পানিটি কিন্তু প্রবল বেগে শহরের দিকে যাচ্ছে। গতকালকে রাত্রে আমরা যখন লাইভে যুক্ত ছিলাম, রাত্রে 3টার দিকে আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম আমরা যে পানিটু গয়গর অংশের, অর্থাৎ মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে গয়গর জামে মসজিদ রয়েছে, সেই গয়গর জামে মসজিদের পাশে থেকে পানিগুলো কিন্তু ডেফলুরা গ্রামের অভিমুখী ছিল। অত্যন্ত প্রবল বেগে সড়কের উপর দিয়ে ইয়েতে গিয়ে প্রবেশ করছিল, অর্থাৎ ডেফলুরা গ্রামের দিকে গিয়ে প্রবেশ করছিল। তখনও কিন্তু এই সড়কে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে কোনো পানি ছিল না। এই সড়কে কলেজ পয়েন্টে পানি ছিল শুধুমাত্র পিউরিয়া যে রয়েছে পিউরিয়ার সামনে, এমনকি ওই পিউরিয়ার পাশেই শুধু 4-5-6 ইঞ্চির মতো পানি ছিল। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে পিউরিয়ার সামনে থেকে কিন্তু কলেজ পয়েন্টের যে মেন উঁচু জায়গাটুকু সেটা কিন্তু নইলেও 4 থেকে 5 ইঞ্চি উপরে রয়েছে। এখন কিন্তু সেই জায়গার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে কিন্তু এখন শহরের অভিমুখে পানি শহরের দিকে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম দিকে পানিটা এখন যাচ্ছে। কদমাটা কি এরকম মেন সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে? ও বান্ধের উপরে দিয়ে পানি আছে, মানে বান ডুবাইয়া উঠে যাবো। আচ্ছা, এখানে মানে কদমাটা মানুষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনি কি মানে? বান ঠেকানো সম্ভব হয়েছে না বা? আচ্ছা, আপনি গতকালকেও তো ছিলেন, আজকেও তো আপনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকালকের চাইতে কি আজকে পানি কমছে না আরো বাড়ছে? এখন গতকালকে তো আমরা যতটুকু দেখেছি বা যতটুকু আপনাদের মাধ্যমে জেনেছি বা আমাদের দর্শকদের যতটুকু জানাতে পেরেছি যে শুধু পানিটা সীমাবদ্ধ ছিল মনুট পার আর মানে পানি উন্নয়ন বোর্ডের মধ্যবর্তী স্থানে বসত বাড়ি যাদের রয়েছে তারাই আক্রান্ত ছিল, তাই গতকালকে যখন সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভাঙ্গা শুরু হয়, এরপর থেকে যেমন হংসকলা, ডোলা, বাগারাট, তারপরে আপনার গয়গর সহ গয়গর ডেফলোরা সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে। তো আপনি কি মনে করেন যে এই গতিতে পানি যে শহরের মধ্যে এই যে পশ্চিম দিকে যাচ্ছে, এই পানিতে কি রাজনগর মেইন যে বাজার রয়েছে, রাজনগর বাজারে ইতিমধ্যে পানি হয়ে গেছে? জি, ধন্যবাদ আপনাকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এখন একজন স্থানীয়র সাথে, যিনি গতকালকে আমরা দেখেছি অত্যন্ত পরিশ্রম করে বাঁধ ঠেকানোর চেষ্টা করেছিলেন। উনি কালকে সারাদিনই মাঠে ছিলেন, এমনকি উনি প্রাণপণ চেষ্টা করছেন বাঁধ ঠেকানোর জন্য।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি শহরের অভিমুখে পানি অত্যন্ত দ্রুত প্রবল বেগে কিন্তু এখন পশ্চিম দিকে পানি কলেজ পয়েন্ট থেকে যাচ্ছে। পশ্চিম দিকে পানি অভিমুখী হওয়ার কারণে হয়তো উত্তর দিকের অনেকগুলো গ্রাম বন্যা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন দাসপাড়া, মজিদপুর, নন্দীউরা সহ এই উত্তর দিকের গ্রামগুলো হয়তো বন্যা থেকে রক্ষা পাবে, যেহেতু পশ্চিম অভিমুখী পানিটি রয়েছে এখন। কিন্তু পানির যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা বন্যা আক্রান্ত হয়েছেন বা বন্যায় যারা কবলিত হয়েছেন তারা কিন্তু সবাই মানে নিরাপদ আশ্রয়ের খুঁজে কিন্তু বাড়ি থেকে ছুটে আসছেন। মৌলভীবাজার কুলাউড়া সড়কে যে গাড়ি চলছে আপনারা দেখতে পাচ্ছেন, সিএনজি কিন্তু পুরো পানির নিচ দিয়ে যাচ্ছে। ভাই এদিকে পানি কেমন, একটু যদি খোয়া দেন না ক্যামেরার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে কলেজ পয়েন্ট থেকে কুলাউড়া অভিমুখী যে সড়কটি রয়েছে, অর্থাৎ কুলাউড়া গ্রামের যে সড়কটি রয়েছে, যে সড়ক দিয়ে কুলাউড়া যেতে হয়, সেই সড়কে কিন্তু এখন হাঁটুর উপরে পানি, অর্থাৎ বিভিন্ন জায়গা ভেদে পানির পরিমাণটা কোনো জায়গায় আরও বেশি, কোনো জায়গায় কম। এখন আমরা দাঁড়িয়ে আছি কলেজ পয়েন্টের ঠিক মধ্য পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে হাঁটুর লেভেলে পানি রয়েছে, কলেজ পয়েন্টের ঠিক বরাবর পিউরিয়ার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু হাঁটুর উপরে পানি রয়েছে। তার চেয়ে যখন একটু উপরে, যেখানে মানে মধ্য পয়েন্টে যে স্থানটি রয়েছে, সেই স্থানেও কিন্তু পানি এখন প্রায় 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির মতো হবে। বিশেষ করে এই পানির মধ্যে যারা যানবাহন চালাচ্ছেন, আপনারা অত্যন্ত সতর্কতার সহিত যানবাহন চালাবেন। বিভিন্ন জায়গায় হয়তো কালভার্ট বা হয়তো বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে যেতে পারে, কারণ এখন পানির নিচে রয়েছে। আপনারা সতর্কতার সহিত যানবাহন চালানোর জন্য অনুরোধ করছি। আপনারা যারা লাইভটি দেখছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই রাজনগরবাসী এই আশঙ্কা বন্যার মধ্যে পড়ে যে বিভ্রান্ত বা যে ইয়ের মধ্যে দুর্দশার মধ্যে পড়েছেন, তার দুর্দশা থেকে রক্ষার জন্য আপনারা সবাই দোয়া করবেন। কারণ এই বন্যাটা কোনো সময় কাঙ্ক্ষিত বন্যা ছিল না, বা এটা প্রতি বছর এই বন্যা এরকম হয়, সেরকমও কোনো পূর্ব রেকর্ড নেই। আমরা এখানে স্থানীয় অনেকের সাথে কথা বলছি বা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি যে এখানে কিন্তু আর কোনো দিনই পূর্বে এইরকম কোনো বন্যা হয় নাই, বা এরকম কোনো বন্যার কবলে মানুষ পড়ে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে তত কিন্তু কলেজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। আর কলেজ পয়েন্ট থেকে কিন্তু পানি অত্যন্ত প্রবল বেগে পানি গিয়ে অর্থাৎ পশ্চিম দিকে প্রবেশ করছে। পশ্চিমের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে হরিণাসং, পদিনাপুর, রাজনগর সদর সহ কারপাড়া গ্রামগুলো পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হ্যালো ঠাকুর, আমি রিঙ্কু ভাই নম্বর আমরা বলে রাজি করতে পারি, আমরা রসুন একবারে আমি পারবো মানুষের জবাব লাগে শান্তি বাবনগর আপনারা যাইবেন কোন জায়গায়?
না কুলারে যেতে পারবেন, কিন্তু ইংরাজি রোডে পানে। আপনারা কুলারে যাবেন, এখান থেকে গাড়িতে ওঠেন না কেন? ওইদিকে যাইতেছেন কেন? এখানে গেলে তো গাড়ি পাইতেন না, এখানে দাঁড়াইলে গাড়ি পাইবেন। গাড়ি আসবো সিলেট থেকে, সিলেট থেকে গাড়ি আসবে, এখানে গিয়ে দাঁড়ান। অথবা আপনারা আসছেন কোথায় থেকে? ওইদিকে ইয়ে থেকে দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজ পয়েন্ট থেকে কুলাউড়া গ্রামে যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু এখন হাঁটু পানির উপরে পানি রয়েছে। এখানে কিন্তু চলাফেরা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এখানে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদেরকে আসলে খাবারের কতটুকু ব্যবস্থা করা হচ্ছে, আমরা এই তথ্যটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চাচ্ছিলাম আশ্রয় কেন্দ্রে যেতে, কিন্তু কলেজ পয়েন্টে আশ্রয় কেন্দ্র, কলেজের যে সরকারি কলেজের যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেখানে আসলে এখন যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ কলেজের সম্মুখে এখন 3 থেকে 3.5 ফিট পানি রয়েছে। তো এখানে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা হলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন তাদের খাবার বা তারা কোন অবস্থায় রয়েছে আমরা সেটাও জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাদের সাথে মানে সরাসরি যুক্ত ছিলাম রাজনগরের কলেজ পয়েন্ট থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজনগর কলেজ পয়েন্টের বিভিন্ন সড়কের পানির অবস্থা বা কী পরিমাণ পানি হয়েছে এবং পানির গতিবিধি কীরকম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখন আমরা পরবর্তী লাইভটি আমরা করবো রাজনগর বাজার থেকে, দেখানোর চেষ্টা করবো যে রাজনগর বাজারের মধ্যে কতটুকু পানি হয়েছে বা কী পরিমাণ পানি গিয়ে প্রবেশ করছে রাজনগর বাজারে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছেন আমার লাইভে যে পানি কিন্তু কলেজ পয়েন্ট থেকে পশ্চিম দিকে অভিমুখী, অর্থাৎ পানি কলেজ পয়েন্ট থেকে পশ্চিম দিকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাছ কিন্তু পানির জন্য, পানির স্রোতের জন্য পড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো গাছটি পড়ে যাবে। বিশাল আকৃতির একটা গাছ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে যে কলেজ পয়েন্টের যে পার্শ্ববর্তী যে ইয়ে রয়েছে, কলেজ যেটা রয়েছে, কলেজের পাশে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি। কলেজের পাশে কিন্তু পানিতে একদম চৈতন্য হয়ে গেছে। এছাড়াও দেখেন কলেজের পয়েন্টের পরবর্তী যে অংশটা সিলেটগামী যে সড়কটি রয়েছে সেই সড়কেরও কিন্তু পানি একদম সড়কের লেভেলে চলে আসছে। আমরা যখন প্রথমে এই জায়গাতে আসি তখনও কিন্তু পানি এই লেভেলে ছিল না, আরও নিচে পানি ছিল। যত সময় যাচ্ছে কিন্তু পানি এদিকে বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ পানি রয়েছে। আমরা রাত্রে যখন লাইভ করেছিলাম রাতে 4টার দিকে, তখন কিন্তু এই জায়গাতে এত পানি ছিল না বা এই জায়গাতে তখনও পানি ছিল না। কিন্তু যত সময় যাচ্ছে এখানে পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও চতুর্দিকে পানি ভেঙে চতুর্দিকে পানি প্রবেশ করতেছে, তারপরও মানে এই পয়েন্টগুলো বা বিভিন্ন জায়গাগুলোতে যেগুলোর মধ্যে পানিতে প্লাবিত হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্টের যে পার্শ্ববর্তী যে মার্কেট রয়েছে, এমবি বিল্ডার্স মার্ট যে মার্কেটটি রয়েছে, সেই মার্কেটের সম্মুখেও এখন অনেক পানি, কিন্তু পানির অনেক প্রবল স্রোতও রয়েছে এখানে। এছাড়াও যে ডেফলুরা গ্রামে যে বিলটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিলটিতেও কিন্তু পানিতে একদম ভরে গেছে।
এই পানিটুকু কিন্তু এখন এই দিকেও সড়কের উপরে উঠে পানি পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পানির সড়কের মধ্যবর্তী স্থানে বিভিন্ন জায়গায় চলে গেছে। এখানে আমি যেখানে দেখাচ্ছি সেখানে হচ্ছে একটা পাশে থেকে আমি দেখাচ্ছি, কিন্তু সামনে থেকে কিন্তু সড়কের উপরে পানি মধ্যবর্তী স্থানে পানি চলে গেছে। এই পানিটি আবার পশ্চিম দিকে অতিবাহিত হলে সেটা আবার রাজনগর অভিমুখী, শহর অভিমুখী হবে, অর্থাৎ রাজনগর বাজার অভিমুখী হবে। আমি আবারও আপনাদেরকে কলেজ পয়েন্টের সর্বশেষ অবস্থাটুকু জানিয়ে আমি লাইভে থেকে বিদায় নেব। আপনারা সাথেই থাকুন। আপনারা যারা আমাকে কমেন্টে জানতে চেয়েছেন ঢাকা সড়কের কী অবস্থা এখন, আসলে এখন বিয়ানীবাজার থেকে যে শ্যামলী এনা গাড়ি ছেড়ে আসে মানে ঢাকা উদ্দেশ্যে, আমরা সেগুলো চলাচল করতে দেখেছি। সকাল থেকে 2টা গাড়ি দেখেছি আমরা লাইভ শুরু করার পরেও। একটা শ্যামলী দেখেছি আমরা যে বিয়ানীবাজার থেকে ঢাকা অভিমুখে যাচ্ছে, আবার আরেকটা গাড়ি দেখেছি ঢাকা থেকে সিলেট দিকে যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির যে লেভেলটি রয়েছে এটি হচ্ছে মৌলভীবাজার সিলেট সড়ক, যেটি মৌলভীবাজার সিলেট সড়কের উপরে এই পানি হচ্ছে, কিন্তু পানি এখানে বৃদ্ধি পাচ্ছে, এমন পানির স্রোত রয়েছে প্রবল। এই স্রোতে কিন্তু পানি রাজনগর বাজারের দিকে অর্থাৎ পশ্চিম দিকে পানি অতিবাহিত হচ্ছে। এছাড়াও মানে এই সড়কের বেশি পানি রয়েছে মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে পাঁচটি রয়েছে, অর্থাৎ মৌলভীবাজার কুলাউড়া সড়কে রয়েছে অত্যন্ত বেশি পানি। মৌলভীবাজার মানে এখানে কলেজ পয়েন্ট থেকে মৌলভীবাজার অভিমুখী যে সড়কটি, সেই সড়কটির বেশি দূর পর্যন্ত পানি না থাকলেও কিন্তু পানি যত সময় যাচ্ছে তত পানি বৃদ্ধি পাচ্ছে। এখানে মৌলভীবাজারগামী সড়কের থানার আরও ওই পাশে পানিটুকু রয়ে গেছে, কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে, যে কোনো সময় এই সড়কের উপর দিয়ে পানি প্রভাবিত হবে। এই হচ্ছে মৌলভীবাজার সড়ক, যেটি কলেজ পয়েন্ট থেকে মৌলভীবাজার অভিমুখী সড়ক সেটি হচ্ছে আমার সামনে। মৌলভীবাজার অভিমুখী যে সড়কটি, সেই সড়কে কিন্তু এখন পানি প্রায় 3 থেকে 4 ইঞ্চি সমান হবে। কোনো জায়গা ভেদে, বিভিন্ন জায়গা ভেদে পানি লেভেলটা বিভিন্ন জায়গায় ভিন্ন রকম। কিন্তু পানি এদিকে অনেক অংশেই পানি বাড়তেছে, যত সময় যাচ্ছে ততই পানি বাড়ছে। আমি মৌলভীবাজার সড়ক থেকে আপনাদেরকে যখন লাইভটি শুরু করেছিলাম তখন কিন্তু এই পর্যন্ত পানি ছিল। আমি যতটুকু দেখেছি লাইভ শুরু করার সময় মৌলভীবাজার সড়কের যে পুলিশের চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্ট অর্থাৎ 7 বেঙ্গলের মধ্যবর্তী স্থান পর্যন্ত পানি ছিল, মানে মেইন প্রধান সড়কে ওঠার জন্য। এখন যত সময় যাচ্ছে কিন্তু পানি আরও বেশি জায়গা জুড়ে পানি কিন্তু প্রভাবিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এখানে পানি বৃদ্ধি পাচ্ছে, যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই পানিটুকু কিছুক্ষণের মধ্যে হয়তো সড়কের উপর দিয়ে প্লাবিত হবে। যে অংশটুকু সড়কে নিচে চলে গেছে সেই অংশে কিন্তু প্রবল বেগে পানি কিন্তু শহরের দিকে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের উপর দিয়ে কিন্তু প্রবল বেগে পানি পশ্চিম দিকে যাচ্ছে, অর্থাৎ যে রাজনগর অভিমুখে যাচ্ছে। আপনারা পানির স্রোত দেখতে পাচ্ছেন। আমার সামনের দিকে যেটি হচ্ছে সেটি হচ্ছে সিলেট রোড, অর্থাৎ মৌলভীবাজার সিলেট সড়ক, যেটি অর্থাৎ মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়ককে। মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি, এমনকি পানির স্রোতটুকুও দেখতে পাচ্ছেন আপনারা।
এখানে কিন্তু যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যখন লাইভটি শুরু করেছিলাম তখন কিন্তু এই যে সাদা যে তীর চিহ্নটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আরও স্পষ্ট ছিল এবং সেটি আরও পানি কম ছিল এই জায়গাতে। কিন্তু এখন যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানির স্রোতটুকু বৃদ্ধি পাচ্ছে, পানির প্রবল বেগে পানি গিয়ে প্রবেশ করছে শহরের দিকে। এটি হচ্ছে আমার সামনে বর্তমানে যে সড়কটি দেখাচ্ছি সেটি হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া সড়ক। বেশি এখন পর্যন্ত যে রাত্রে থেকে এখন পর্যন্ত বেশি পানি কিন্তু মৌলভীবাজার কুলাউড়া সড়কেই রয়েছে। মৌলভীবাজার কুলাউড়া সড়কে কোনো কোনো জায়গায় 1 ফিট 1.5 ফিট তার উপরেও রয়েছে, 1-1.5 ফিটের উপরেও পানি রয়েছে অনেক জায়গা পেতে। আমার সামনে যে মিনি ট্রাকটি যাচ্ছে সেই ট্রাকটি মৌলভীবাজার কুলাউড়া সড়ক দিকেই যাচ্ছে। মৌলভীবাজার কুলাউড়া সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রাকের কিন্তু একদম নিচে বডিতে পানি লেগে যাচ্ছে। এখানে এখন পর্যন্ত কিন্তু মৌলভীবাজার কুলাউড়া সড়কেই পানি খুবই বেশি, অর্থাৎ পানির লেভেলটা খুবই বেশি। এখানে জায়গা বেঁধে 1 ফিট 1.5 ফিট পর্যন্ত পানি নিচে রয়েছে সড়কটি। এছাড়া কিন্তু মানে মৌলভীবাজার টু সিলেট সড়কে পানি রয়েছে, কিন্তু পানি একটু কম রয়েছে। মৌলভীবাজার সড়ক যেটি ফরেস্ট পয়েন্ট থেকে মৌলভীবাজার অভিমুখী সড়ক যেটি সেটিতেও পানি রয়েছে। আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমরা এটাই চাইবো যে আপনারা এই বন্যা আক্রান্তদের জন্য আপনারা দোয়া করবেন, রাজনগরবাসীর জন্য এই বন্যা থেকে রক্ষা পেতে পারে, বা যেন এই রাজনগরবাসী এই আশঙ্কিত বন্যার হাত থেকে যেন রক্ষা পায়, এমনকি তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যেন পুষিয়ে উঠতে পারে। যারা সমর্থমান রয়েছেন আবার এই লাইভে যুক্ত, তারা যাতে মানে এই বন্যা আক্রান্ত হয়ে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া আশ্রয়ার্থীদের যেন সাধ্য অনুযায়ী সবাই খাবারের ব্যবস্থা করতে পারেন, সেই অনুরোধটুকু আমরা রাজনগর তার পক্ষ থেকে করব। আপনি এখানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছেন, কিন্তু এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম যে 3 থেকে 3.5 ফিট পানি হয়ে গেছে রাজনগর সরকারি ডিগ্রি কলেজের যে মাঠ রয়েছে বা যে সম্মুখ রয়েছে সম্মুখে। তো এখান থেকে আপনাদেরকে আশ্রয়কেন্দ্রে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এই আশ্রয়কেন্দ্রে আমরা জানি রাত্রে আমরা দেখেছিলাম এই আশ্রয়কেন্দ্রে অনেক লোক আশ্রয় নিয়েছেন। এছাড়াও যত সময় যাচ্ছে তত কিন্তু পানি প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে, এমনকি পানির বেগও প্রবল রয়েছে। এই হচ্ছে কলেজ পয়েন্টে, আপনারা দেখতে পাচ্ছেন কলেজ পয়েন্টে দেখতে পাচ্ছেন যে কলেজ পয়েন্টে আসলে একটা আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে রাজনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে ইনচার্জ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি এই ঘটনা কলেজ পয়েন্টে আসছেন। তো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে
প্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো রাজনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের যে অফিস ইনচার্জ রয়েছেন আলী হোসেন মহোদয়ের সাথে। আমরা গতকালকে দেখেছি উনি কিন্তু ওনার টিম নিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, এমনকি বিভিন্ন জায়গায় ভাঙা বাঁধটুকু মেরামতের জন্য উনি অনেক চেষ্টা করেছেন। ওনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন বাঁধ টেকানোর জন্য। সারাদিনেই উনি মাঠে ছিলেন গতকালকে। তো জি আলী হোসেন ভাই, এখন যে কলেজ পয়েন্টে এতটুকু পানি হয়েছে বা হয়েছে, আপনি মানে এই পানিটুকু কখন থেকে বৃদ্ধি পাচ্ছে বা এখন পানির অবস্থা কি? পানি কি এখনো বৃদ্ধি পাচ্ছে না পানি এখন কমতেছে? আপনারা জানেন যে গত এই কয়েকদিন টানা বর্ষণের ফলে ভারতীয় পানি এবং বাংলাদেশের যে পাহাড়ি পানি অন্যান্য পানির চাপ দিয়ে সেটা বাংলাদেশের ইতিহাসে আমরা গত 47 বছর একজন লোকের বয়স, এখানে স্থানীয় লোক একজন বললেন আমাকে যে ওনার 47 বছর বয়সে এরকম পানি দেখেন নাই। 88 বন্যা গেছে, 2004 বন্যা গেছে, 98 বন্যা গেছে, তার কখনো এই ধরনের পানি হয় না। যেভাবে হয়েছে রাজনগরবাসী একবার সবাই যা আছে প্রত্যেকটা গ্রামে পানির নিচে তলিয়ে আছে। বহু লোক আটকা পড়েছিল গতকালকে। এই আমাদের ইউনুস স্যার ছিল, আমি ছিলাম, কারণ যে ওনাদের সহযোগিতা এবং আপনারা সাংবাদিক যারা আছেন তারাও তথ্য সংগ্রহ করছেন এবং হেল্প করছেন মানুষকে, আমরা দেখেছি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি, কিন্তু আমরাও অসহায় ছিলাম, কারণ এখানে পাহাড়ি দলে এইভাবে আকস্মিক বন্যার কারণে এই নৌকা ছিল না, নৌকা আনতে একটু সমস্যা হয়ে গেছে এবং এখনও অনেক মানুষ পানি বন্দি। আপনারা জানেন যে ঢাকা, সিলেট এবং সিলেট মৌলভীবাজার হইয়া যে ফেন্সুগঞ্জ হয়ে যে রুট এবং কোলাউড়া রুট এবং আঞ্চলিক মহাসড়ক যেগুলো, এগুলো আসলে পানি নিচে চলে গেছে। এখন এদিকে আসলে রুট ওভার হইয়া পানি অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু সবই রিস্ক। আমরাও আমাদের ফায়ার সার্ভিসও পানির একবারে শুই মানে পানি বেড়ে উঠে যাচ্ছে, পানির নিচে আমরাও আছি। পাবলিকের মতো কিছুটা অসহায়ত্বের মতোই আছি এখন, কারণ যেহেতু আমাদের সেই ধরনের স্পিড বোট বা অন্যান্য সরঞ্জামাদি নাই উদ্ধারে, বন্যা উদ্ধার করতে। এখন জানাবো কারণ এই যারা রাজনগরবাসী যেখানে আছেন না করে বিপদে আছেন, তারা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাজনগর কলেজ, সরকারি কলেজ, টিএস ফাজিল মাদ্রাসা, সুদর্শন উচ্চ বিদ্যালয় সহ এবং বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবং যদি আশেপাশের কেউ থাকেন এবং আমাদের এখানে অন্তত 15-20 জন লোক রাখার মতো ব্যবস্থা আমাদের আছে, আমরা এখানে থাকতে পারবো। যে আপনার সাথে আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম যে এখন তো যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। যে অঞ্চলে আগে থেকে পানি প্রবেশ করছে, যেমন রাত্রে থেকে গয়গড় অঞ্চলে পানি প্রবেশ করছে বা ডেফলুরা অঞ্চলে পানি প্রবেশ করছে, এখন পানির কিন্তু প্রবল স্রোত রয়েছে পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি। তো এই স্রোতে পানি অন্যদিকে প্রবাহিত হওয়ার কারণে কি পানি আগের জায়গাগুলোতে কমছে না পানিটা বাড়তেই আছে? না, এরকম কোনো কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। উপর থেকে যেহেতু পাহাড়ি জলের পানি উপর থেকে চাপতেছে, আরও এখনও আবহাওয়া দপ্তরের যে সংবাদ আমরা দেখতে পাচ্ছি যে মরার উপরে খাড়ার গাছ, যে পানিটা আগে পানি শুষে ফেলছে, ভূমিতে শুষে ফেলছে এবং পানি যেটা হচ্ছে এখন একটা ফুটা পানি মানে ওভারফ্লো এভাবেই হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পানি কমার কোনো সম্ভাবনা দেখতেছি না। পরবর্তীতে বলা যাবে যে কী অবস্থা হয়, আবহাওয়া দপ্তর বলতে পারবে এবং যারা পানি উন্নয়ন বোর্ড আছে এবং প্রশাসন আছে, ওনারা হয়তো বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খুলছে, খবর রাখছে, ওনারা বলতে পারবেন বিষয়গুলো। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। জি, রাজনগরকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনি এই গত 3 দিন যাবৎ প্রচুর পরিশ্রম করে, ঘুম নাই কিছু নাই, আপনি এই ইসলামাবাদ, এদিকে বাঙ্গারহাট, একামধু সহ রাজনগর, পুরা রাজনগর, এন্টার রাজনগরটাকে আপনি বারবার করতেছেন। আপনি খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে আপনার যে মিডিয়া যে কাজগুলো করতেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। তবে সবাইকে সচেতন করবেন যাতে তারা এই নিজ দায়িত্বে খুব দ্রুততার সহিত বেশি রিস্ক না নিয়ে, যে ঠিক আছে দেখি আরও দেখি এরকম কোনো কাজ যাতে না করে কেউ, তাড়াতাড়ি যাতে আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যায়। আসলে বিপদের সম্মুখীন মানুষ এভাবেই হয়ে যাচ্ছে যে না আমি মানে পানি নাও আসতে পারে এই ভেবে। কিছু অবহেলার কারণে মানুষ কিছু আটকা খাইছে, কারণ তারা হয়তো বুঝতেই পারে নাই যে এইভাবে। আমরা তো কালকে সন্ধ্যার সময় দেখছি যে এই সাইডে টোটালি একবারে পানি নাই, শুকনো ছিল। বাঙ্গাতে একবারে একসাথে পানি চলে আসছে। রাত্রে আমি সারা রাত্রে ঘুমাই নাই, এদিকে আওয়াজ এবং চতুর্দিকে মানুষের হাহাকার, মাইকিং হয়েছে স্থানীয়ভাবে প্রত্যেকটা মসজিদে এবং প্রত্যেকটা মাদ্রাসার এদিকে মাইকিং হয়েছে যে তাকে সবাইকে সরিয়ে দেওয়ার জন্য এবং নিরাপদ জায়গা দেওয়ার জন্য আহ্বান জানাইছে প্রশাসনকে ধন্যবাদ এবং প্রশাসন যাতে আরও তৎপর হয় সেইভাবে আমরা আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের যে ইনচার্জ রয়েছেন আলী হোসেন মহোদয়ের সাথে। উনি আমাদেরকে জানিয়েছেন উনি গতকালকে যে পরিস্থিতি দেখেছেন সেই পরিস্থিতি থেকে এখন কিন্তু পানি মানে যত সময় যাচ্ছে তত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, পানি কিন্তু কমতেছে না, কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
আমার লাইভ যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকায় যদি পানি প্রবেশ করে থাকে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, বা পানি যদি প্রবেশের সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, কারণ পানি কিন্তু কমছে না। একদিক থেকে পানি অন্যদিকে প্রবেশ করলেও পানি কিন্তু কমতেছে না, পানি কিন্তু বাড়তেছেই। এমনকি যে অংশে গতকালকে প্রবেশ করছিল ওই অংশ অতিক্রম করে কিন্তু অন্য অংশে পানি প্রবেশ করছে, কিন্তু পানি কোনো অবস্থাতেই কমতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কলেজ পয়েন্টের ঠিক মধ্যস্থানে এখন দাঁড়িয়ে রয়েছি। সেই মধ্যস্থানে আপনারা দেখেন, আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে লাইভে এখানে দেখিয়েছিলাম যে পানির যে গতি এবং পানির যে লেভেল, সে দুটোই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিছুক্ষণ আগে। কিন্তু এখন আপনারা দেখেন যে পানি কিন্তু মানে গতিটাও বৃদ্ধি পেয়েছে, পানির লেভেলটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে রোডের সাথে মার্কিং সাইন রয়েছে, সেই মার্কিং সাইনটা কিন্তু মার্কিং সাইন থেকে পানি কিন্তু এখন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সম পরিমাণ উপরে রয়েছে। সেই পানিগুলো কিন্তু এখন রাজনগরের শহর অভিমুখী হয়ে সেখানে কিন্তু হরিণাসং, পদিনাপুর, তারপর পাঠানটুলা গ্রাম ইতিমধ্যে পানি প্রবেশ করে ফেলছে 3টি গ্রামে। এছাড়াও মানে খারফারা সহ মানে পশ্চিমের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো শীঘ্রই প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি একটু কথা বলবো রাজনগর ইউনিয়নের একজন ইউপি সদস্য, যিনি এই অঞ্চলের ইউপি সদস্য, যিনি পদিনাপুর, হরিণাংশ, গয়গড় গ্রামের ইউপি সদস্য। আপনার ওয়ার্ডে মানে কি পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়টি গ্রাম এখন পানির নিচে প্লাবিত আছে? আমার ওয়ার্ডে সম্পূর্ণ ওয়ার্ড ইউনিয়ন পরিষদের রাজনগর ইউনিয়ন পরিষদের প্রায় অর্ধেকের উপরেই এখন প্লাবিত হয়ে গেছে। আমার ওয়ার্ড গয়গড়, হরিণাচল, পদিনাপুর, পাঠানতলা, রাজনগর, লোকেল সহ এখন হাঁটু পানি এবং কোমর পানিতে তলিয়ে গেছে এবং সম্পূর্ণ প্লাবিত হয়ে গেছে। আচ্ছা, আমরা যেমনটা দেখেছি গয়গড় গ্রামে কিন্তু এখন 3 থেকে 4 ফুট উপরে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই হিসাবে আপনাদের হরিণাচল, পদিনাপুর, পাঠানটুলা গ্রামে কি এই পরিমাণ পানি নাকি পানি কম রয়েছে? এই পরিমাণ পানি বলতে মানে বাড়ি করে পদিনাপুর যে এলাকা একটু নিচে আছে সেই এলাকাতে কোমর পানি, তারপরে বুক পানি হয়ে গেছে অলরেডি, এবং এইখানে যে পরিমাণ পানি হচ্ছে সেই পানি তো সেইখানেই যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে তো একটু উঁচু জায়গা, সেই উঁচু থেকে সেই দিক আরও নিচে। যে পদিনাপুর গ্রামের যারা বসবাস করে তারা কি নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন, বা একজন আরেকজনের বাড়িতে গেছে, যে বাড়ি উঁচু আছে সেই বাড়িতে গেছে, যে বাড়ি নিচু আছে সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গেছে, এইভাবেই চলছে। এবং আমরা যতটুকু পারছি ততটুকু তাদেরকে মৌখিকভাবে এবং শারীরিকভাবে সাহায্য করছি এবং প্রশাসনের সাহায্য নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার মিডিয়াকেও ধন্যবাদ। এবং আমি যেইখানে দাঁড়িয়ে আছি সেইখানে প্লাবিত হয়েছে কলেজ, এবং কলেজ থেকে রাজনগরের আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছিল। ঘোষণা করে লাভ কী হবে, কারণ কলেজ তো এখন পানির নিচে তলিয়ে গেছে। এখন অন্য কোনো ব্যবস্থা করার জন্য প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছিলাম এখানে রাজনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব সৈফুল ইসলামের সাথে। ওনার ওয়ার্ড গয়গড়, তারপর হরিণাচল, পদিনাপুর, তারপর পাঠানতলা, এই 3টি গ্রাম মিলেই হচ্ছে ওনার ওয়ার্ড। ওনার ওয়ার্ডের 3টি গ্রামেই এখন পানির নিচে তলিয়ে গেছে। এই 3টি গ্রামের যে আশ্রয় কেন্দ্র করা হয়েছে কলেজ পয়েন্টে, সেই আশ্রয় কেন্দ্রটি এখন কিন্তু সম্মুখে 2 থেকে 3 ফুট পানি রয়েছে। অর্থাৎ আশ্রয় কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই এখন যে কেউ আশ্রয় কেন্দ্রে গিয়ে প্রবেশ করবে। কারণ যদিও কলেজটির 2তলা ভবন রয়েছে, 2তলা ভবন থাকলেও কিন্তু প্রবেশের সম্মুখে কিন্তু এখানে প্রায় 3 থেকে 3.5 ফিট পানি, 2-2.5 ফিট পানি রয়েছে জায়গা ভেদে। এছাড়াও সড়কে কিন্তু পানি অনেক বেশি। আমরা একটু কলেজ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কলেজের সম্মুখে কতটুকু পানি রয়েছে। তো এই হিসাবে প্রশাসনের কাছে ইউপি সদস্য যিনি দাবি করেছেন যে কলেজ পয়েন্ট যেটা রাজনগর ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজে
আশ্রয় কেন্দ্রতে কিন্তু মানুষ বসবাস বা মানুষে গিয়ে থাকার কোনো পরিস্থিতি নেই বা মানুষ সেখানে প্রবেশ করার কোনো অবস্থা নেই। এইসব প্রশাসনের তো অন্যত্র উঁচু জায়গায় বা অন্যত্র যে জায়গায় মানে প্রবেশ করা যায় বা যে জায়গাতে মানুষ যাতায়াত করতে পারে সেই জায়গাতে একটা সুবিধাজনক স্থানে আশ্রয় কেন্দ্র খোলার জন্য। এখন আসলে কলেজ যে আশ্রয় কেন্দ্রটি করা হয়েছে সেই কলেজ আশ্রয় কেন্দ্রটিতে এখন আসলে বন্যার্থীরা আটকা পড়ে গেছেন বলতে গেলে, কারণ এখানে খাবারের ব্যবস্থা নেই, এখানে যাতায়াতের ব্যবস্থা নেই। এখানে কলেজের সম্মুখে 3 থেকে 3.5 ফিট পানি রয়েছে। তো 3 থেকে 3.5 ফিট পানি থাকলে সেখান থেকে কেউ বেরোয় এসে খাবারও ক্রয় করতে পারবেন না, কেউ খাবার নিয়ে পৌঁছতেও পারবেন না। তো কলেজ রাজনগর সরকারি ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রতে যারা অবস্থান করছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য এখানে ইউপি সদস্য যিনি আমাদের সাথে কথা বলছিলেন তিনি জানিয়েছেন যে কলেজ থেকে যেন প্রশাসন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয়ার্থী রয়েছে তাদেরকে যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন রাজনগর বাজারের কী অবস্থা, রাজনগর বাজারে পানির অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।